হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগত। আমি আজকে চলে যাচ্ছি মেয়ের হোস্টেলে। আজকে মেয়ের রুম শিফটিংয়ের ব্যাপার আছে। তোমরা হয়তো ভাববে মাথায় ফেটিটা কেন বেঁধেছি, কেন বলো তো? গাড়িতে যখন যাই প্রচণ্ড হাওয়া দেয়, চুলগুলো একদম জটাধারী বুনো মেঘ হয়ে যায়। সেই জন্য চুলটাকে বাঁচাতে আমি একটা ওড়না বেঁধে নিলাম। তো আজকে রুম শিফটিং আছে, কেন কি মেয়ে সেকেন্ড ইয়ারে উঠেছে। সেকেন্ড ইয়ারে উঠলে পরে হোস্টেল চেঞ্জ করতে হয়। আবার এই যে হোস্টেলটা ওরা যাবে মাদার টেরেসাতে, আগে ছিল নিবেদিতাতে। তো মাদার টেরেসাতে ওরা সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার থাকবে, আবার ফোর্থ ইয়ারে উঠলে পরে আবার নিবেদিতাতে চলে আসবে। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো হোস্টেলটা। আর ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু এটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। চলে এসেছি আমি হোস্টেলেতে। দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সেই জন্য বাইরেটা এখনও দেখাতে পারলাম না। বৃষ্টিটা কমলে পরে তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দেবো। তো দেখো চলে এসেছি রুমের মধ্যে। তো এই যে একদম সামনেই দেখো একটা ভলু শুয়ে আছে। একে দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি। যাই হোক, চলে এসেছি একদম রুমের ভেতরেতে। তো কিছু কিছু আমরা জিনিসপত্র নিয়ে এসেছি, মেয়েগুলো নিয়ে এসেছে, দিয়ে একটু রেস্ট করছে, কেন ওরা হাঁপিয়ে গেছে। তো একদম সেম রুম, নিবেদিতাতেও যেরকম মাদার টেরেসাতেও সেম রুম। 4টে করে বেড, 4টে করে কাবার্ড, 4টে করে টেবিল চেয়ার। তো দেখো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্তটাই কিন্তু বেশ ভালোই লাগছে আমার। বৃষ্টিটা থেমে গেছে, একটুখানি বাইরেটা ক্যামেরাটা করে আসি। তো চলো দেখিয়ে দিই। এই হচ্ছে গিয়ে মাদার টেরেসা হোস্টেল। এটা হচ্ছে গিয়ে সবথেকে পুরনো হোস্টেল আর সবথেকে বড় হোস্টেল। হোস্টেলটা কিন্তু বিশাল বড়। মোস্ট প্রবাবলি এটা বোধহয় 5তলা হবে। তো যতটা পারছি তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। কেন কি অনেকেরই তো জিজ্ঞাসা থাকে যে হোস্টেলটা কীরকম, তো সেই জন্যই আমার এই ভিডিওটা করা। তো দেখো দেখিয়ে দিলাম তোমাদেরকে, বেশ আর কাছেই, কিন্তু কাছাকাছি। নিবেদিতা থেকে মাদার টেরেসা হোস্টেলটা খুবই কাছে। এবার আমি চলে যাচ্ছি একটুখানি ঘুরিয়ে তোমাদের দেখাতে। তো আমার মেয়ের এই হোস্টেলটা একদমই পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি বলো তো? চারিদিকে কিন্তু গ্রিল দিয়ে ঘেরা। তো ওর মনে হয়েছিল যেন জেলখানাতে চলে এসেছে। কিন্তু আমার মতে বলে গার্লস হোস্টেলেতে একটুখানি ঘেরাবেড়া থাকা ভালো, সেফটির জন্য। কি বলো তোমরা, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে, এমন কিছু খারাপ নয়। কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি চাই? সবসময় তো আর বাড়ির মতো সব জিনিস হয় না, একটু তো মানিয়ে নিতেই হয়, তাই না? তো চলে যাচ্ছি এখন যেটা সবচেয়ে দরকার, দামি জিনিস, সেটা হচ্ছে গিয়ে ওয়াশরুমটা। অনেকেই বলে যে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিও, কেন কি সবারই তো মানে সেরকম নয় যে মানিয়ে নিতে পারবে। অনেকেই নাক সেটকায় ওয়াশরুম দেখে, কিন্তু ওয়াশরুমটা বিশ্বাস করো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। তো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই করে আমাকে একটা কমেন্ট করে কিন্তু বলবে যে আমি কিন্তু এই যে ভিডিওটা দিলাম তোমাদের কেমন লেগেছে, আর কি কি তোমরা দেখতে চাও আমার ভিডিওতে সেটাও কিন্তু একটু কমেন্ট করে বলো। আমি নেক্সট ভিডিওতে কিন্তু সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব হোস্টেল সম্পর্কে, ঠিক আছে? এবারে আমি যাচ্ছি একটু ওপরে। তো ওপরটা একটুখানি ভাবছি কমন রুমটা দেখে আসি কীরকম দেখতে। তো ওর অনেক বান্ধবীরা কিন্তু ওপরে শিফট হয়েছে। ওদের যেহেতু নিচের শিফট, মানে নিচের সিট পড়েছে, সেই জন্য নিচেরটা একটু দেখিয়ে দিলাম। একটু যাচ্ছি কমন রুমের দিকে। তো এই যে সেকেন্ড ফ্লোরে উঠে গেছি আমরা। দেখো এটা হচ্ছে কি ব্যালকনি, ব্যালকনি থেকে নিচেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার যাচ্ছি কমন রুমের মধ্যে। তো দেখো কমন রুমটা এসে কিন্তু মনটা একদম ভরে গেল। কেন বলো তো? দারুণ, মানে একদম নিবেদিতার মতোই। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন কমন রুম। এখানে এসে ওরা দিব্য কিন্তু আড্ডা মারতে পারবে। তো ছোট্টর ওপর একটা ভিডিও করলাম, টাইম নেই বলে, পরে আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা। লাইক করতে কিন্তু ভুলো না।